রূপটা পদকর্তা গোবিন্দ দাস তিনি লিখেছেন। এখানে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রূপমাধুরী, বিশেষ করে গোবিন্দের রূপমাধুরী বর্ণনা করা হচ্ছে। কিরকম? রাধারানী একবার যমুনার তীরে গিয়েছিল, যমুনায় জল আনতে। তো রাধারানী যখন যমুনায় জল আনতে গিয়েছে, তখন সেখানে তিনি গোবিন্দের রূপ দর্শন করেছে। আর এত সুন্দর রূপ দর্শন করে রাধারানী মোহিত হয়ে গেছে, এত সুন্দর। তো সেই রূপের বর্ণনা করছে শ্রীমতী রাধারানী কার কাছে? সখীদের কাছে। সখীদের কাছে গোবিন্দের সেই রূপমাধুরী বর্ণনা করছে। কি বলছে? বলছে, সখীরে দেখলাম চিকন কালার গলায় মালা, আর বাজনো নুপুরো পায়। চিকন কালা এর মানে হলো কৃষ্ণর যে মাজা বা কোমর, সেই মাজাটি ক্ষীণ চিকন। যারা যারা কৃষ্ণের রূপ, আপনারা ভগবানকে ভাবনেত্রে শোভা দর্শন করুন, তো সেখানে দেখবেন কৃষ্ণর যে কোমর সেটি চিকন, আর চিকন তার উপর কি চিকন কালার, অর্থাৎ একে তো কালো রূপ, তার উপর এত সুন্দর, আর গলায় মালা। কৃষ্ণের গলায় 3টা মালা থাকে, তার মধ্যে একটি হচ্ছে বৈজয়ন্তী মালা। বৈজয়ন্তী মালা যার গলে থাকে তিনি সবসময় জয়ী হন, তিনি কখনো হারেন না। তো রাধারানী সখীদের কাছে বলছেন, দেখলাম চিকন কালার গলায় মালা, আর কি দেখলাম? বলছে বাজনো নুপুরও পায়। পায়ে, তার পায়ে নুপুর সর্বদা কি বাজছে। আর ও তার চূড়ার ফুলে ভ্রমরা বলে 13 নয়নে চায়। চূড়াটা কে বেঁধে দেয়? মা যশোদা। খুব সুন্দর করে কৃষ্ণের এই যে পাগড়িটা পরানো হয় ভগবানকে। তো বলছে চূড়ার যে ফুল, সেখানে কি করছে? ভ্রমর গুনগুন করছে। ভ্রমর মানে সেটা কিরকম? আমরা যেরকম সাধারণ ভ্রমর দেখি সেই রকম কিন্তু নয়। সেই ভ্রমরের রংটা নীলাভ মিশ্রিত, ব্ল্যাক, কালো এবং নীলাভ মিশ্রিত, অত্যন্ত সুন্দর। আর সেই ভ্রমরটা কি করছে? এই যে চূড়ার ফুলে, চূড়ায় যে ফুলটা আছে তার আশেপাশে ভ্রমররা কি করছে? গুনগুন 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 করছে কৃষ্ণের। তো বলছে চূড়ার ফুলে ভ্রমরা ভুলে 13 নয়নে চায়। 13 মানে বাঁকা নয়নে, আর নয়নে। যে আমরা যখন দেখি ভগবানের রূপটা, কৃষ্ণ এরকমভাবে তাকায়, তাই না? এই যে আর নয়নে, বাঁকা নয়নে, তো সেটাকে বলছে 13 নয়নে চায়। দেখলাম চিকন কালার গলায় মালা, বাজনো নুপুর পায়। চিকন কালার গলায় মালা, বাজনো নুপুর পায়। চিকন কালার গলায় মালা, বাজনো নুপুর পায়। ও তার চূড়ার ফুলে ভ্রমরা বলে, চূড়ার ফুলে ভ্রমরা বলে 13 নয়নে চায়। চিকন কালার গলায় মালা, বাজনো নুপুর পায়।
মালাই মালা বাজন নূপুর পায় চূড়ার ফুলে ভ্রমরা বলে তেরো নয়নে চায় আমি দেখলাম গলে মালা দুলেছে দেখলাম গলে মালা দুলেছে আর একে বধূর আলো করা রূপ দেখলাম গলে মালা দুলেছে একে বধূর আলো করা রূপ আমার দুনয়নে নাহি ধরে একে বধূর আলো করা রূপ দেখলাম গলে মালা দুলেছে দেখলাম গলে মালা দুলেছে বাজন নূপুর পায় পায় বাজন নূপুর পায় ও তার চূড়ার ফুলে ভ্রমরা বলে তেরো নয়নে চায় ভ্রমর গুনগুন 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 করে গুনগুন 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 করে সেই বৃন্দাবনের কালো ভ্রমর গুনগুন 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 করে বৃন্দাবনের কালো ভ্রমর তারা গুনগুন গুন 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 আর প্রতি ফুলে ফুলে ভ্রমর গুনগুন গুন 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 করে প্রতি ফুলে ফুলে ভ্রমর গুনগুন গুন 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 করে প্রতি ফুলে ফুলে ভ্রমর গুনগুন গুন 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 করে তেরো নয়নে চায় তেরো নয়নে চায় চাঁদ ছলো মলি ময়ূরের পাখা চাঁদ ছলো মলি ময়ূরের পাখা চূড়ায় উড়েছে বাই কি বলছে গোবিন্দের যে চূড়া সেই চূড়ায় চাঁদ ঝলমল ঝলমল করছে আচ্ছা এবার আপনারা ভাবনেত্রে শোভাটা দর্শন করুন যখন চন্দ্রের আলো কারোর মুখমণ্ডলে পড়ে তখন সেই চেহারা দেখতে কত অপূর্ব শোভা বর্ধন করে তাই না তো চন্দ্রের আলো চন্দ্রমা দেখতে যতটা সুন্দর হয় কৃষ্ণের মুখমণ্ডল সেরকম ঝলমল ঝলমল করছে তো বলছে চাঁদ ঝলমল করছে তার উপর আবার কি ময়ূরের পাখা গোবিন্দের চূড়ায় ময়ূরের পাখা সেটা আরো শোভাটাকে দ্বিগুণ বৃদ্ধি করছে বলছে চূড়ায় উড়িছে বাই চূড়ায় সেটা কি উঠছে ময়ূরের পাখা চূড়ায় উড়িছে বাই চূড়ায় উড়িছে বাই বলি কে বা চূড়া বেঁধে দিলে কে বা চূড়া বেঁধে দিলে দিলে সৎ বামে হেলাইয়া কে বা
ঈষৎ বামে হেলাইয়া কে বা চূড়া বেঁধে দিলে। দিলে ঈষৎ বামে হেলাইয়া কে বা চূড়া বেঁধে দিলে। সেজনা কত বড় ভাগ্যবতী কে বা চূড়া বেঁধে দিলে। দিলে ঈষৎ বামে হেলাইয়া দিলে কৃষ্ণ অঙ্গ পরশিয়া। ঈষৎ বামে হেলাইয়া কে বা চূড়া বেঁধে দিলে। চূড়ায় উড়িছে বাই বাই, চূড়ায় উড়িছে বাই। ঈষৎ হাসিয়া মোহন মুরলী, ঈষৎ হাসিয়া মোহন মুরলী। মধুর মধুর গায়, মধুর মধুর গায়। কৃষ্ণ হাসছে আর তার সাথে মুরলী বাজাচ্ছে। তো বলছে ঈষৎ হাসিয়া মোহন মুরলী, মধুর মধুর বায়। ঈষৎ হাসিয়া মোহন মুরলী, মধুর মধুর বায়। বাসিয়ার কি কারো নাম জানি না, বাসিয়ার কি কারো নাম জানি না। বাসি সদাই রাধা রাধা বলে, আর কি কারো নাম জানি না। বাসি সদাই রাধা রাধা বলে, আর কি কারো নাম জানি না। ওই মোহনিয়ার মোহনবাসী সদাই রাধা রাধা বলে। বাসি আর কি কারো নাম জানি না। বাসি সদাই রাধা রাধা বলে, আর কি কারো নাম জানি না। সদাই রাধা রাধা বলে সংকেত করে মিলন ঘটায়। সদাই রাধা রাধা বলে, আর কি কারো নাম জানি না। মধুর মধুর বাই বাই, মধুর মধুর বাই। বেলিয় সকালে যমুনায় গিয়ে, বেলিয় সকালে যমুনায় গিয়ে। যে রূপ আমি দেখেলাম, যে রূপ আমি দেখেলাম। আমার নাগর যে দাঁড়িয়ে আছে, যে রূপ আমি দেখেলাম। আমার নাগর যে দাঁড়িয়ে আছে, ওই ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে আর অধর
কেমন করেছে প্রাণ ধর্ম যাইতে নারী নো সখী কেমন করেছে প্রাণ। বলছে শ্রীমতী রাধারানী এমন অপূর্ব সুন্দর রূপ দর্শন করে সখীরে আমি আর কি বলবো, আমি গৃহে থাকতে পারছি না, বারবার আমার সেই রূপ স্মরণ হচ্ছে, আমি গৃহে থাকতে পারছি না। তো সেজন্য সখীদের কাছে ব্যাখ্যা করছে, বলছে ঘর মজাইতে নারী নো সখী কেমন করেছে প্রাণ, আমার প্রাণ কেমন করছে, আমি এত সুন্দর রূপ অপূর্ব রূপ শোভা তাই তোদের কাছে বর্ণনা করছি। রাধারানী বর্ণনা করছে সখীদের কাছে, কেমন করেছে প্রাণ সখী কেমন করেছে প্রাণ, প্রাণ যে আমার কেমন করে, প্রাণ যে আমার কেমন করে, আমি আর যে ঘরে রইতে নারী, প্রাণ যে আমার কেমন করে, আমি আর যে ঘরে রইতে নারী, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আমার প্রাণ যে কেমন করে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আমি আর যে ঘরে রইতে নারী, ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আমি আর যে ঘরে রইতে নারী, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে আমি আর যে ঘরে রইতে নারী, কেমন করেছে প্রাণ কেমন করেছে প্রাণ। বলছে শ্রবণে চঞ্চল আর মকর কুণ্ডল পিন্ধনে পিয়ালো বাস, রাঙায় উৎপল চরণ যুগল নিছনি গোবিন্দ দাস। গোবিন্দ দাস ঠাকুর বলছে শ্রবণে চঞ্চল মকর কুণ্ডল, শ্রবণে চঞ্চল মকর কুণ্ডল পিন্ধনে পিয়ালো বাস, পিন্ধনে পিয়ালো বাস, রাঙায় উৎপল চরণ যুগল, রাঙায় উৎপল চরণ যুগল নিছনি গোবিন্দ দাস, নিছনি গোবিন্দ দাস, নিছনি গোবিন্দ দাস। হরে কৃষ্ণ।